ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা তো হজের সময় বা উমরা করতে যাই, উমরা করতে যেয়ে হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিই। তো উনি বলছেন যে এ সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন কিনা, কেন চুমা দিই? প্রথমত বলবো, হ্যাঁ আমি কিছু বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। প্রথমত হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির 877 নম্বর হাদিস, হাদিসটি সহিহ, নাযাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান সাওয়াদাতহু খাতায়া বানি আদম। রাসূল সাল্লাম বলছেন, জান্নাত হতে হাজরে আসওয়াদ অবতীর্ণ হয়েছিল দুধ হতেও বেশি সাদা অবস্থায়, দুধের থেকে বেশি সাদা ছিল যখন অবতীর্ণ হয়েছিল। কিন্তু বনু আদমের গুনাহ বা পাপ এটাকে কালো করে দিয়েছে, এটাকে কালো করে দিয়েছে। এখন আমরা আসব যে আমরা কেন এটিকে চুম্বন করি, যেমনটা উনি প্রশ্ন করেছেন যে কেন করি, এটি কেন করি, তার উত্তরটা আমরা উমর ইবনুল খাত্তাব থেকে নিব। সহিহ বুখারীর 1597 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله عنهما أنه جاء عن عمر بن الخطاب رضي الله عنه أنه جاء إلى الحجر الأسود فقبله فقال إني أعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت النبي صلى الله عليه وسلم يقبلك ما قبلتك. উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজর আসওয়াদের কাছে এসে তা চুম্বন করলেন এবং বললেন যে ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আমি ভালোভাবেই জানি যে তুমি একটা পাথর মাত্র, আর কিছু না। লা তাদুররু ওয়ালা তানফা, তুমি কারো কল্যাণও করতে পারো না, তুমি কারো অকল্যাণও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তোমাকে চুমু দিচ্ছে, তো তোমাকে চুমুই দিতাম না। তুমি কি আবার, তুমি একটা পাথর, তুমি কারো ক্ষতিও করতে পারো না, তুমি কারো লাভও করতে পারো না। কিন্তু কেন চুমু দিচ্ছি তোমাকে জানো? কারণ আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চুমু দিচ্ছে তোমাকে, তাই চুমু দিচ্ছি। এটি হলো আসলে ইসলামের বিধান, সবকিছুতে যুক্তি কারণ খোঁজা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই আমরা করব, মিটে গেল। কেন আমরা চুমু দিই আমাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এখন ওমর ইবনুল খাত্তাবের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছিলেন, তাই আমরা চুমু দিই, এর উপরে আর কোনো কথা নেই। আমরা হজের সময় একটি কথা এখানে না বললেই নয়, অনেকে মানে স্বাভাবিকভাবে দেখা যায় মানে ওখানে চুমু দেওয়ার জন্য অনেক ঠেলাঠেলি, মারামারি, অনেক গ্যাঞ্জাম করে থাকেন। কিন্তু আসলে একটা জিনিস আমাদের মনে রাখা উচিত যে দেখুন, হাজর আসওয়াদকে চুমু দেওয়া এটি হচ্ছে সুন্নাত। হাজর আসওয়াদকে চুমু দেওয়া এটি সুন্নাত। যদি কেউ করেন নেকি পাবেন, যদি না করেন তো কোনো গুনাহ হবে না, তার হজের তওয়াফের কোনো ক্ষতি হবে না। সুতরাং মানে এটাকে করার জন্য অনেক সময় আমরা হারামও করে ফেলি, একজন মুসলিমকে কষ্ট দিয়ে ফেলি। সুন্নাত পালন করতে যেয়ে হারাম করে বসতেছি, আঘাত করতেও দ্বিধাবোধ করি না। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কিন্তু আমাদের জেনে রাখা উচিত ছিল যে হাজরে আসওয়াদকে শুধু চুমু দেওয়াটাই না, আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা হলো হাজরে আসওয়াদের ক্ষেত্রে প্রথম হলো যে চুমু দেওয়া, প্রথম হলো হাজরে আসওয়াদকে চুমু দেওয়া। যদি কেউ কোনো ব্যক্তি চুমু দিতে না পারেন তাহলে তিনি হাত দিয়ে সেটা স্পর্শ করবেন। দ্বিতীয় পদ্ধতি, হাত দিয়ে সেটা স্পর্শ করবেন, হাত দিয়ে স্পর্শ করে হাতে চুমু খাবেন। সহিহ মুসলিমের হাদিস দেখুন, নাফে বলছেন যে রাআইতু ইবনে উমর ইসতালিমুল হাজার বিয়াদিহি ثم قبل يده وقال ما تركته منذ رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله। অর্থাৎ নাফে বলছেন যে আমি ইবনে উমরকে তার হাত দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করতে দেখলাম, তারপর দেখলাম যে তিনি হাতে চুমু খাচ্ছেন।
তো ইবনে ওমর বলেছিলেন যে আমি যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজ করতে দেখেছি তখন থেকে আর কখনো এটা পরিত্যাগ করিনি। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শুধু চুমু না বরং হাত দিয়ে স্পর্শ করে হাতকেও চুমু খেতেন। সুতরাং যদি আমরা চুমু দিতে নাও পারি, হাত দিয়ে স্পর্শ করতে পারি, তাহলে হাত স্পর্শ করার পর হাতে চুমু খাবো। শুধু তাই না, যদি হাত দেওয়াও সম্ভব না হয় কোনো কারণবশত, তাহলে কোনো কিছু দিয়ে যদি আপনি স্পর্শ করতে পারেন, স্পর্শ করে যে জিনিসটা দিয়ে স্পর্শ করলেন সেই জিনিসটাতে চুমু খেতে পারেন। সহিহ মুসলিমের অন্য হাদিস দ্বারা প্রমাণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফা ফি হাজ্জাতিল ওয়াদা আলা বাঈরিন ইসতালিমু রুকনা বিমিহজান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তার উটের পিঠে বসে তাওয়াফ করেছেন এবং লাঠির সাহায্যে হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন। লাঠির সাহায্যে চুমু দেওয়া অর্থ হলো লাঠি দ্বারা স্পর্শ করেছেন, তারপর লাঠিকে চুমু দিয়েছেন। এটি হলো আপনার মানে তৃতীয় পদ্ধতি। তাহলে আমরা জানলাম যে প্রথম পদ্ধতি হলো চুমু দেওয়া, এটা উত্তম। তারপরে হচ্ছে হাত দ্বারা স্পর্শ করা, তারপর হাতে চুমু খাওয়া। তৃতীয় হচ্ছে কোনো কিছু দ্বারা স্পর্শ করা, তারপর সেটাতে চুমু খাওয়া। চতুর্থ হচ্ছে যদি এটাও সম্ভব না হয়, তাহলে আমরা তওয়াফ যখন করব তখন শুধুমাত্র ওই জায়গায় এসে ইশারা করবো এবং আল্লাহু আকবার বলবো, যেমনটি সহিহ বুখারীর 5293 নম্বর হাদিস, তাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাঈরিহি ওয়া কানা কুল্লামা আতা আলা রুকন আশারা ইলাইহি ওয়া কাব্বার। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের জোরে তাওয়াফ করলেন, তিনি যখনই হাজরে আসওয়াদের কাছে আসতেন তখন এর প্রতি ইশারা করতেন এবং আল্লাহু আকবার বলতেন। তাহলে এটি হচ্ছে চতুর্থ পদ্ধতি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে 4টি পদ্ধতি এখানে শিখিয়ে দিয়ে গেছেন। সুতরাং একটির জন্য মানে শুধু চুমু দেওয়ার জন্য এত যুদ্ধ জিহাদ করা ওখানে, যে মানে এটি কিন্তু মোটেই শোভনীয় নয়। একটি সুন্নাত পালন করতে যে আমরা অনেক সময় হারামও করে ফেলি। যাই হোক, আমি সবাইকে বলবো যে যদি সম্ভব না হয় ওখানে যাওয়া, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পদ্ধতি শিখিয়ে দিয়েছেন দূর থেকে ইশারা করা এবং আল্লাহু আকবার বলা, তাহলে আমরা কেন মানে একটি সুন্নাত পালন করতে যে এরকম করবো? সুযোগ পেলে অবশ্যই করবো, আমাদের মনের ইচ্ছা থাকে, একটা আবেগ থাকে যে ওখানে গেছি। কিন্তু আমাদের সবার মানে স্বাভাবিক সকলের উচিত, যদি আমরা সবাই একটু হই, মানে সতর্ক হই এবং সবাইকে সুযোগ দিই, ওখানে যে মানে একটা ইবাদত, এটাকে আমরা ইবাদত করতে যাচ্ছি, ইবাদত করতে যে আবার কি, এটা তো আর খাবার বিতরণ করছে না এখানে যে একজনকে আরেকজনকে ঠেলে মানে যাচ্ছি ওখানে, তো ইবাদত পালন করতে যাচ্ছি, এই ধরনের কেন আমাদের আচরণ হবে? যাই হোক, আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।